2021-এ সোনারপুর দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারপর কয়েক মাস নিজেকে রাজনীতি থেকে একটু দূরেই রেখেছিলেন অঞ্জনা বসু। তবে সাম্প্রতিককালের নানা ঘটনায় ফের একবার রাজনীতির ময়দানে সক্রিয় হতে চলেছেন অঞ্জনা বসু। সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনা কি কোনোভাবে আবার নাড়া দিচ্ছে রাস্তায় নামার জন্য? হ্যাঁ, 21শে বিধানসভায় প্রার্থী ছিলাম, কিন্তু তারপরে নিজেকে একটু দূরে রেখেছিলাম এমনটা নয়। আমার সমস্ত দর্শকরা, সাধারণ মানুষরা জানেন যে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। সন্দেশখালি শুধু আমাদের বিরোধীদের নয়, গোটা পৃথিবীর মানুষের চোখ খুলে দিয়েছে এবং গোটা পৃথিবীর মহিলাদের চোখ বন্ধ করে দিয়েছে লজ্জায়। কাজেই আমি জানি না এটার শেষ কোথায়, আমি জানি না এটা গিয়ে কোথায়, মানে এর পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও জানি না। তৃণমূল সভা করতে পারে, তার বেলায় চট করে একটা 144 উঠিয়ে দেওয়া হবে, সেটাও বুঝতে পারছি আমরা সবাই। কিন্তু বিরোধীদের কাউকে ওখানে পৌঁছতে না দেওয়া জন্য 144 ধারা জারি করলো। কেন 144 ধারা জারি করলো সেটা আমি জানি না। যে বিরোধটা ছিল সেটা তো সাধারণ মানুষের বিরোধ ছিল, তার মানে সাধারণ মানুষ তাদের কথা বলতে পারবে না? সাধারণ মানুষ ক্যামেরার সামনে এলেই 144 করে তাদের ঘরে ঢুকিয়ে দিতে হবে? বিষয়টা তো সেরকমই দাঁড়ালো, তাই না? এটা তো সাধারণ মানুষের কথা ছিল। বলছে যে এটা সিপিএম আর বিজেপির লোকজনেদের নিয়ে করে এই কাজটা করানো হয়েছে। সিপিএম বিজেপির কোমর তো আপনারা মানে বিরোধী হিসেবে রাখেননি কাউকে। আপনারা যেভাবে সাধারণ মানুষের কোমর ভেঙে দিয়েছেন 500 টাকা 1000 টাকা দিয়ে, বিরোধীদের তো বলতেই দেন না কিছু। সেখানে বিরোধীরা অত হাজার হাজার মহিলাকে একজোট করে ফেললো, আপনারা জানতেও পারলেন না, রাতারাতি করে ফেললো, আপনারা বুঝতেও পারলেন না, আপনারা সেটা আটকালেনও না। আসল বিষয়টা হচ্ছে যে ইডির অফিসারেরা যেই সন্দেশখালি গিয়েছিল, যখন শাহজাহান পালিয়ে গিয়েছিল, তখন মানে ইডির অফিসারেরা কিভাবে পালিয়ে গিয়েছিলেন সেটা তো অত্যন্ত লজ্জা, সেটা আর আমি মানে উচ্চারণও করতে চাই না। কিন্তু শাহজাহান তাতে পালিয়েছিল এবং তার ফলে গ্রামের মহিলারা একটু সাহস পেয়েছিলেন। তাদের এই 13 বছরের, ভাবতেও পারি না, এই সাংঘাতিক নির্যাতনটা যাতে তারা বলতে পারে আর বাকি পশ্চিমবঙ্গের মানুষদের, সেই জন্য তারা বেরিয়েছিল। কারণ তারা বুঝতে পেরেছিল 7-8 দিন অন্তত তারা নিশ্চিন্ত, কারণ শাহজাহান বেরোলে ইডি অফিসাররা তাকে ধরবে বলে সে অন্তত গা ঢাকা দিয়ে থাকবে। ফলে তাদের যে ভয়টা, যে ভীতিটা, সেই ভীতিটা মানে সেই ভয়কে জয় করা বলে, সেইটা তারা ওই 7 দিনের জন্য জয় করতে পেরেছিল। কিন্তু কালকেই, পরশুদিন থেকেই দেখছি নিউজে যে তাদের মহিলাদেরকে যারা মুখ খুলেছেন তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে। জানি না কোন বর্বর রাজ্যে বাস করি। সন্দেশখালিতে যা ঘটেছে তা শুধু বাংলার নয়, গোটা দেশের কাছে লজ্জার। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী অঞ্জনা বসু। পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে। শুধু বাংলা নয়, সন্দেশখালির ঘটনা গোটা পৃথিবীর সমস্ত মহিলার চোখ লজ্জায় বন্ধ করে দিয়েছে। এমনই মন্তব্য বিজেপি নেত্রী অঞ্জনা বসু।